নমস্কার বন্ধুরা, লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা আমি একটু অন্যরকম আর একটু কড়া কথাই তোমাদের সাথে বলতে চাচ্ছি বলতে যেটা আমার মনের ভিতরের কোশ্চেন, সেটা তোমাদেরও কোশ্চেন কিনা সেটাই আর কি বলার জন্য বসেছি। যে কথাটা হচ্ছে, আজকে যেখানে আমরা সবাই মিলে দেখতে পাচ্ছি যে রোহন যেভাবে তার মেয়েকে লালন পালন করছে, যেভাবে ভালোবাসে, হ্যাঁ, যেভাবে আমরা সবার কাছে মানে এই জিনিসটা মানে প্রতিফলিত হচ্ছে আর কি, মানে ছড়িয়ে যাচ্ছে জিনিসটা। তাহলে রোহন কিন্তু আজকে আমার ভিডিওর কোনো কন্টেন্ট না। তা রোহনকে দেখে সবাই কি শিখছে না, যে বাবাও বাচ্চা মানুষ করতে পারে। হ্যাঁ, পারে তো, তা তোমরা দেখেছো। তো এখন কথাটা হচ্ছে যেটা আমার আসল, তাহলে সন্দীপের বেলায় কেন সবাই মিলে বলছে যে বাচ্চা মানুষ করতে পারবে না, বাচ্চা মার কাছে দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে অনেক ভিউয়ার্সরা, অনেকেই জ্ঞানীগুণী ব্যক্তিরা সবাই বলছে বাবা পারছে না, বাবা বাচ্চা বিক্রি করে খাচ্ছে আর কি। হ্যাঁ, তাহলে বন্ধুরা এই সময় আমার এই কথাটা বলা ঠিক হচ্ছে না, কিন্তু সেটা আমার কোনো কন্টেন্ট না। কিন্তু আমরা দেখছি যে একটা বাবা তার বাচ্চাকে কিভাবে মানুষ করছে, আর বাচ্চা কিভাবে তার বাবার জন্য কাঁদছে, এটাও হয় আর কি, তাই তো? তাহলে এখানে কোনো আমার সাপোর্টের ব্যাপার নেই, কোনো কিছুর ব্যাপার নেই। আমি দেখেছো আমার আগের ভিডিওতেও আমি কখনোই সন্দীপকে কখনোই কোনোভাবে সাপোর্ট করিনি। যেগুলো খারাপ সেগুলো খারাপ বলেছি, যেগুলো টিনার ভালো সেগুলো ভালো বলেছি, যেগুলো খারাপ সেগুলো অবশ্যই খারাপ বলেছি। কিন্তু সবাই যখন মুখ ভরে ভরে যখন বলছে আর কি যে বাচ্চার কে বিক্রি করে তারপরে হচ্ছে তোমার মানে অনেক কিছু যেগুলো পেয়েছে, বাড়ি ঘর খাট এটা সেটা, তাহলে এটা কেন ওর বেলায় হলো, কেন হলো? কেননা আজকে শুরুর থেকে যদি দেখা যায় তাহলে সেই দোষটা কে করেছে? প্রথমে তার মা করেছে। মা করে সে সেই খারাপ জায়গাটার ফাঁকাটা আমাদের মানে ওকে দেখিয়ে দিয়েছে। দেখিয়ে দেওয়ার পরে তারপরে যদি এখন এই যে মেয়ের সম্বন্ধে কথাবার্তা উঠছে, হ্যাঁ দেখছি বন্ধুরা, অবশ্যই যে গানটা মেয়েটা করেছে সে গানটা সন্দীপও করেছে, একই গান। লোগো কি যেন গানটা, লোগো কো कहने दो कहते ही रहने दो। হ্যাঁ, তো কথা হচ্ছে দুজনেই করেছে। এখন দুজনে করার মধ্যে যদি মা সন্তান নেওয়ার জন্য কেস খামারি যদি অরিজিনাল করেই থাকে আর কি, যদি করে থাকে, তো বুঝতে পারছি না, অনেকেই ভ্যানতারামি করেছে, হ্যাঁ, যে অমুক ডেট তমুক ডেট ফেব্রুয়ারি মাসে দেখা হবে। যাই হোক, ফেব্রুয়ারি চলে গিয়ে মার্চও পড়ে গেছে, মার্চেরও মোটামুটি আজকে 8 তারিখ হয়ে গেছে, 8-9 তারিখ বোধহয় হয়ে গেছে। তো কথা আমার এখানটাই বন্ধুরা। তো এখন অনেক প্রসঙ্গ আসছে যে মা বিক্রি করেও খাচ্ছে। তো এখন ঘটনা, টিনা যদি তার বাবার বাড়িতে গিয়ে বাবাকে দেখাচ্ছে, মাকে সঙ্গে নিয়ে যাচ্ছে, মার অসুখের কথা বলছে, তখন সেখানে মা বিক্রি হচ্ছে না। তো এখানে কেন মা বিক্রি হচ্ছে? যে মা আর কি গোটা সংসারটা দেখে শুনে রাখছে আর কি, তাহলে এখানে কেন মা বিক্রি করা হচ্ছে? এই মাটাকে কেন শুরুর থেকে সবাই মিলে যাহা খুশি তাই বলছে, যে কিনা সংসারটাকে এভাবে একটা মহিলা মানে সংসারে যে কতখানি ভিত হয় সেটা তো একটা মহিলাই বুঝতে পারে না, যে সংসারটাকে কিভাবে দাঁড় করাতে হবে, কিভাবে সংসারটাকে। আর এত বয়স্ক একটা মহিলা যার বাড়ি কিনা এই কুকীর্তি হয়েছে, হ্যাঁ, এগুলো যদি সমস্ত কিছুই সত্যি হয়, তাহলে তোমরা তো নিশ্চয়ই এটা এখন মানছো যে বাচ্চা বাবাও মানুষ করতে পারে, পারে তো। আর সেই ভিডিওতে যদি দেখানো হয় বাচ্চার সমস্ত কিছু আর কি, তখন মানে সাংঘাতিকভাবে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলা হয় বন্ধুরা। তো আমি সত্যি কথাই এই সত্যিটা না বলে পারলাম না। জানি না কারা কারা আমাকে ভালোবাসবে, কারা কারা আমাকে খারাপ বাসবে। তো চারিদিকেরই দেখতে পাচ্ছি যে এই রোহন ছেলেটা যখন তার মেয়েকে এতটা ভালোবাসে, আমরাও দেখেছি যে মেয়েও বাবার জন্য কান্নাকাটি, তার বন্ধুবান্ধবরা মানে তাকে নিয়ে আসতে বাধ্য হয়েছে বাবার কাছে। হ্যাঁ, এগুলো তো কোনো ফেক না, না, এগুলো তো একদমই অরিজিনাল, যে বাচ্চাটাকে চুল বেঁধে দেওয়া, বাচ্চাটাকে এই করা সেই করা সমস্ত। তাহলে এটা যেমন তোমার হলো আর কি, মানে তো মানে তোমাদের খুব ভালো লাগলো, তো ওটাও তো
মা ওভাবেই ফেলে রেখে চলে গেছে না। আজকে শুরুর থেকে যারা মানে অপোজিশন পার্টি লোক ছিল টিনা মানে সন্দীপ ব্যানার্জি, তারা তখন থেকেই এই কন্টেন্টটা কিন্তু করে যাচ্ছে যে বাচ্চাকে দেখিয়ে খাচ্ছে, বাচ্চাকে দেখিয়ে খাট নিচ্ছে, বাচ্চাকে দেখিয়ে খেলনা নিচ্ছে, অমুক নিচ্ছে, এই নিচ্ছে, সেই নিচ্ছে। কেন বন্ধুরা, কেন কেন এরকম একতরফা একজনকে সাপোর্ট করতে গিয়ে আরেকজনকে এইভাবে দিনের পর দিন এরকম করে ছোট করে বলা? বন্ধুরা কেন কেন? হ্যাঁ, তোমরা তো দেখতেই পেলে নিজের চোখে। হ্যাঁ, তো বলে না যে আমরা সত্যি সত্যি মানে হড়বড় করে অনেক কথা বলে ফেলি। হ্যাঁ, কিন্তু দেখো আজকে মানে সমাজের চোখে একটা কত বড় দৃষ্টান্ত হয়ে আসলো। আমরা যে মানুষটাকে এভাবে খারাপ বলছি, হ্যাঁ, ঠিক তার অপোজিট সাইডে কিন্তু আরেকটা বাবাও তার বাচ্চাকে এইভাবেই দেখছে আর কি। একটা বাচ্চা মানুষ করা সত্যি অনেক কষ্টের, সে আমরাও জানি মা হয়ে। হ্যাঁ, সেখানে একটা পুরুষ মানুষ, সে সংসারের অনেক কিছু কাজই তাকে করতে হয় না, ঘরের কাজ, বাইরের কাজ। আর আমরা যদি মনে করি বন্ধুরা যে আমরা বাইরের কাজ করব না, তাহলে কিন্তু আমাদের অবশ্যই বাইরের কাজ করতে মানে করব না মানে করব না, তখন সে কাজটা কিন্তু পুরুষই করে। তারপরে ঘরের কাজ, বাইরের কাজ করে তারপর একটা বাচ্চাকে সামলানো না। তো সেটাই হচ্ছে কথা বন্ধুরা। মানে কি বলবো, আর যে মা কিনা সেদিন তোমার কি বলে ডিভোর্সের কথা বললো, মানে ঝামেলা দুপক্ষ থেকেই মুক্ত হয়ে যাবে, সেটা ঠিকই আছে, এক ধার যেন হয়ে যায়। হ্যাঁ, তো সেখানে কিন্তু সত্যিই কোনো বাচ্চার প্রসঙ্গের কথা ছিল না আর কি। তা 2 বছর যখন সে নিজের মুখেই বলেছে, 2 বছর গড়িয়ে এলো, আর আর 2-3টে মাস হয়তো বাকি আছে। হ্যাঁ, তো সেখানে মানে বাচ্চা সত্যিই তো বোধহয় তার মাকে ভুলে গেছে না, যেমন রোহনের বাচ্চা ভুলে গেছে আর কি তার মা বাবা কে আর কি। তো সেটাই আর কি বন্ধুরা, মানে এটাই বলার যে খুব মানে খারাপ লাগছে এই জিনিসটা। হ্যাঁ, যে মানে এভাবে তাকে এইভাবে মুখ ভরে ভরে বলা, অবশ্যই যেটা খারাপ দেখবো সেটা খারাপ বলবোই, কেননা বলেছি আমি দুজনেই একসঙ্গে গান করছে। তো বন্ধুরা জানো তো সব সময় কিন্তু এই জিনিসটা হয় না যে এ যদি বিয়েও হয়, এ যদি বাড়িও আসে, এ যদি ধরো মানে যা যা মানুষ বলছে আর কি, তোমরা জানো যে এরকম পরিস্থিতিও যদি হয়, তাহলেও কিন্তু অনেক সময় দ্বিতীয় পক্ষের মা কিন্তু খারাপ হয় না, খারাপ হয় না। যেগুলো আজকে সমাজের কিছু মানুষের এগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে না, সবসময় যে মাই বাচ্চা মানুষ করবে, বাবা পারবে না, এটা কিন্তু হয় না, তাই না? এটা কিন্তু তার জলজান্ত উদাহরণ আর কি। আসলে জানো তো বন্ধুরা, সবচেয়ে বড় কথা কি জানো তো, যে জিনিসটা ভালোভাবে হয় সেটাকে মানুষ ভালোভাবে গ্রহণ করে নেয়, আর যে জিনিসটা খারাপভাবে হয় তাকে মানুষ কিন্তু খারাপভাবেই গ্রহণ করে নেয়। তো এরকমই যেভাবে যে জিনিসটা সন্দীপ আর টিনার খারাপভাবে হয়ে আসছে, সেটাকে মানুষ কখনো ভালোভাবে গ্রহণ করতে পারবে না। জিনিসটা তো একদমই ভালো ছিল না, না? এটা কি ভালো বলো? এটা ভালো মানে যখন টিনার ওই ছেলেটা, মানে এর নামটা নিতেও আমার খুব খারাপ লাগে, যে সেই ছেলেটা যখন লাইভে আসে, বিশ্বাস করো আমি না ওকে মানে কি বলবো, দেখলে না আমার শরীরটা গিনগিন করে, দেখাশোনার ব্যাপারের জন্য না, কিন্তু দেখা ভগবান যাকে যেরকম দিয়েছে তাকে কিন্তু কি করা যাবে, সবই তো ভগবানের খেলা না, দেখাশোনা। তো কথা হচ্ছে আমি যদি চাই, আমি তো বিশাল নিজেকে সুন্দরী করে ফেলতে পারি, যেহেতু আমি সেটা পারি না, তো সেটা তো ঈশ্বরের হাতে। কিন্তু তার কথাবার্তা মানে একটা মানুষ হিসাবে, বিশেষ করে আমি কোনো দিন ওর লাইভ একটু শুরু করে, হ্যাঁ, কিংবা ও যেগুলো বলে এসে ওর প্রবচন, হ্যাঁ, তার মানে অল্প মানে আমি বোধহয় 1 থেকে 2 মিনিটের বেশি আমি দেখতেই পারি না, আমার শরীর যেন কীরকম করে, অস্বস্তি, খারাপ লাগে দেখলে। জানো, খারাপ লাগার পেছনে একটাই কারণ, যে একটা মানুষের জন্য, আর হচ্ছে মানে এই টিনার জন্য কতগুলো মানুষের জীবন নষ্ট হয়ে গেল বলো, সঙ্গে সেই ছোট্ট বাচ্চাটা। হ্যাঁ, আজকে একটা বাবাকে তোমরা দেখতে পাচ্ছ যে সেই বাবাটা তার বাচ্চার জন্য কোথার থেকে কিভাবে কাঁদতে কাঁদতে চলে আসছে, মেয়েটা বাবার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, তো এখানেও কিন্তু সেই রকমই আমরা প্রত্যেক দিনই দেখছি যে বাবার জন্য কৃষাণু রোজ রোজ অপেক্ষা করছে, বাবা কখন আসবে, বাবা হাতে করে কি নিয়ে আসবে। হ্যাঁ, বাবা কোলে নাও কোলে নাও, হ্যাঁ, তো বাবার সঙ্গে বেড়ানো ঘোরানো ঘোরা, কিন্তু আমরা সেটাকে সেভাবে মুদ্রা কথা নিতে
পারছি না কেন বলো তো? আমরা নিতে পারছি না এটাই কারণ যে তোমার এই জিনিসটা কিন্তু খুব খারাপভাবে আমাদের কাছে এসেছে। হ্যাঁ, আমাদের কাছে এসেছে। আরেকটা জিনিসও বন্ধুরা, এটা সবচেয়ে বড় কথা যে তোমার কি বলে, যখন আর কি মানে ওরকম ভ্যালেন্টাইন্স ডে টিনা পালন করলো, পেছন দিয়ে সন্দীপেরও সেই সমস্ত ভ্যালেন্টাইন্সগুলো পালন করার কি খুব দরকার ছিল বলো? এই যে এই সমস্ত জিনিসগুলো যদি আজকে না করতো, তাহলে সমাজে আজকে কিন্তু ও তদ্রূপ এই বাচ্চাটার জন্য করে যাচ্ছে অসুখ বিসুখ, ঘোরাফেরা, পড়াশুনো, সমস্ত কিছু এভরিথিং। একটা বাচ্চা বলো, যখন আরও 2 বছর আগে ওকে রেখে চলে গেছিলো, ও তখন আরও কত ছোট ছিল না, ভালো করে ও কথাই বলতে পারতো না, যে কিনা মানে তার মায়ের ওপরে সে নির্ভরশীল ছিল, মা দুধ খেতে দিলে তবেই সে দুধ খেতে পারতো না। কিন্তু কি বলো তো বন্ধুরা, জিনিসটা এত খারাপভাবে হয়েছে যে সমাজ এটাকে মানতে পারেনি। হ্যাঁ, তো যেমন এই সমাজেই কিন্তু যখন রোহনের বাচ্চাকে দেখছে, তখন কিন্তু সবাই ভালোভাবে প্রশংসা করতে বাধ্য হচ্ছে। কেন হচ্ছে? জিনিসটা সুন্দরভাবে হচ্ছে, জিনিসটার মধ্যে কোনো খারাপ কিছু নেই এই জীবনটাতে। হ্যাঁ, তো সেই জন্যই কিন্তু মানুষ তাকে গ্রহণ করে ভালোভাবে নিচ্ছে। আর যেহেতু এই জিনিসটা ভালোভাবে হয়নি, তাই এই জিনিসটাকে সবাই মিলে কিন্তু একটা কন্টেন্টের রূপ দিয়েছে। আসলে কিন্তু বন্ধুরা, কন্টেন্ট তো অবশ্যই কন্টেন্ট আছে, কিন্তু কন্টেন্টের মধ্যেও কিন্তু এই জিনিসটাকে মানে মানুষ করাটা হচ্ছে বিরাট কঠিন ব্যাপার। তাই মনে হলো বন্ধুরা যে মানে একটাই কথা, যে মানে যে কোনো জিনিসই মানে তুমি যদি একটা সাধারণ জিনিসকেও সাধারণভাবে দেখাতে চাও, কিংবা অসাধারণ জিনিসকেও সাধারণভাবে দেখাতে চাও, তাহলে কিন্তু আমার মনে হয় সব কিছুর প্রসেসটা সুন্দর থাকা দরকার না? সেখানে যদি কোনো রকম খারাপ থাকে, তাহলে কিন্তু এটাই প্রমাণিত হয় যে ওটা খারাপ। আসলে কিন্তু মানে সবই প্রসেস আর কি, বুঝছো তো? মানে ভালো জিনিসটাও ভালোভাবে করাটাই আর কি ঠিক। আজকে দেখো আরেকটু কথা বলছি বন্ধুরা, যে অনেক ব্লগারই এখন আছে আর কি। হ্যাঁ, তো বিভিন্নভাবে বিভিন্ন কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছে আর কি। হ্যাঁ, তো সেই সমস্ত কন্টেন্টগুলো আর কি নিয়ে যেন কন্ট্রোভার্সিরা কিছু বলে আর কি। তো সত্যি কথাই আমার মানে এত খারাপ লাগে এই কন্ট্রোভার্সিটা এখন করতে। কেন জানো তো? আমি না একদম পরিষ্কার বুঝতে পারছি জিনিসটা, যে ব্লগাররা দিচ্ছে আর কন্ট্রোভার্সিরা করছে। মানে কেমন যেন এগুলো ফেক লাগছে আমার কাছে, জানো তো? মানে একদমই ফেক লাগছে। যেটা আমার কাছে এখন এই জিনিসটা একদম ফেক লাগেনি, সেটাই আমি নিয়ে এসেছি তোমাদের কাছে তুলে ধরলাম। কিন্তু ওটাই আমার কাছে একটাই কথা বন্ধুরা, যে এখনও আমার স্নান টান হয়নি, আমি স্নানে যাব। তো ভাবলাম ভিডিওটা আমি করে তোমাদের কাছে ছেড়ে দিই, যে মানে সব কিছুরই একটা সুন্দর প্রসেস আছে। যখন সুন্দর প্রসেসভাবে না চলবে, তখনই মানুষ এইভাবে করবে। কিন্তু একটা বাবারও কিন্তু খুব কষ্ট হয় একটা সন্তান মানুষ করতে। আমরা প্রথমে দেখেছি কি, সন্দীপ যখন কৃষাণুর জন্য জামা কাপড় কিন্তু ছোট হয়ে যেত, কেননা কি কিনে নিয়ে আসার পরে সেই জামা কাপড় ছোট হয়ে যায়। কেননা বন্ধুরা বলো তো, ছোট হওয়ার কারণ মাই সব করতো, এটাই নিয়ম। আজকে যদি জন্মের থেকে করে, তাহলে প্রত্যেকটা মানুষই ধাতস্থ হয়ে যায়, আর ফট করে করলে তার কষ্ট হয়। তো যাই হোক, এটাই বলবো যে তোমরা যেটা বলেছো সেটাও মানে এই প্রসেসটা দেখেই ভুল বলেছো, কিন্তু কষ্ট কিন্তু তার হয়েছিল, এখনও হচ্ছে দুষ্টুমি করা, রাস্তায় দৌড় মারিয়ে চলে যাওয়া। হ্যাঁ, তো এই সমস্ত কষ্ট কিন্তু ঠিকই হচ্ছে। কিন্তু দেখে না এই জিনিসটা খুব খারাপ লাগলো, যে আজকে তোমার প্রসেসটা ভুল ছিল বলে তোমাকে সবাই ভুলভাবেই মানে চিনলো আর কি। আজকে তুমিও যদি সুন্দরভাবে এভাবে করে যেতে, তাহলে হয়তো তোমাকে কেউ ভুল মনে করতো না, আজকে রোহনের সমতুল্যই তোমাকে মনে করতো। কিন্তু তুমিও মানে যা করছো, যা সবাই বলছে, হ্যাঁ, তো কিছুটুক হলেও তো সত্যি আছে না, যা রটে তা কিছু হলেও বটে। কেননা এ ঘটনাটা একদমই ঠিক, তুমি নিজে মুখেই ওকে যখন সবাই বলছিল, তুমি তার প্রতিবাদ করেছো যে একটা মেয়ের কী হবে, এভাবে বলছো। হ্যাঁ, এটা এটা মানুষের মনের মধ্যে লাগারই কথা বন্ধুরা। তো সেটাই দেখলাম যে আজকে রোহন যখন তার মেয়ের জন্য এত ছোট এরকম করছে আর কি বন্ধুরা, তখন তুমিও তাই করেছিলে। কিন্তু কথা হচ্ছে তোমারটা উঠলো না সমাজে ভালোভাবে, যেহেতু তোমার প্রসেসটা ভুল ছিল। তাহলে অবশ্যই মানে আর
মানে কি বলবো বন্ধুরা, এটাই খুব খারাপ লাগলো দেখে, যে কষ্টও করে গেলে অথচ দুনিয়ার লোকের কাছে খারাপও সেজে থাকলে। সেটাই হচ্ছে। এখন দেখো, আমরা অগত্যা হেরে গেলে এটাই বলি, আমার কোনো ফারাক পড়ে না, আমার এটা হবে না, আমার ওটার দরকার নেই, আমার সেটার দরকার নেই। হ্যাঁ, যে যা খুশি বলুক গিয়ে, আমারও জীবন, সবই ঠিক ছিল বন্ধুরা। কিন্তু কথা হচ্ছে, ওর সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে গেলোবার ভ্যালেন্টাইন, সেই সমস্ত করাটা আমার মনে হয় ঠিক হয়নি। হয়নি তো হয়নি, তুমি কাকে তোমার সেই জ্বালাটা দেখাতে গিয়েছিলে বলো? যে ওর ব্যাগ দেখানো, ওর অমুক দেখানো, এই দেখানো, সিক্রেট রুম, ফালতু কথা, কোনো দরকার ছিল না। আজ রোহন যেভাবে সবার কাছে এই বাচ্চাটা মানুষ করে এত বড় হয়ে গেছে, তুমিও অবশ্যই হতা আর কি। বড় হওয়ার জন্য সবসময় খারাপ পন্থা অবলম্বন করা আমার তো মনে হয় না ঠিক। যখন মানুষের কারোর কথা ভালো লাগে, কারোর বিহেভিয়ার ভালো লাগে, তখন ঠিক মানুষ অটোমেটিক চলে আসে তার কাছে। বলো, যখন তোমরা গ্রাম বাংলার ভিডিও করতা, তুমি তোমার স্ত্রী, তখন আমরা চিনলাম কি করে? আমরা শুরুর থেকে বলতে পারবো তোমাদের কি কি হয়েছে। তোমাদের পুকুর ছিল, সেই পুকুরে ছোট ছোট মাছ হতো, তোমরা অন্যজনকে লিজ দিতা, সে যখন মাছটা ধরে নিয়ে যেত তোমাদেরকে দিয়ে দিত। কেন বললাম বলো তো এত কথা? যে আমরা শুরুর থেকে তোমাদেরকে দেখেছি, তখন কিন্তু কোনো খারাপ কন্টেন্ট ছিল না, কোনো খারাপ কন্টেন্ট ছিল না। কিন্তু কিন্তু সেটাই হচ্ছে আমার কথা বন্ধুরা। মানে এটা বলার জন্য আমি ভাবলাম না বলি। তারপর যেন তো সংসারের এত কাজের ঝামেলার চোটে না, যেন তো সমস্ত কিছু ভুলে যাই, যে কোনটার থেকে কোনটা বলবো। গেল কালকে তো শরীরটা খুব অসুস্থ ছিল, তাই ভিডিওটা না আমি সেভাবে গুছিয়ে তোমাদেরকে বলতে পারিনি সচরাচর। কিন্তু আমি কথা একটু মানে একটু মানে একটু ভালোভাবেই তোমাদের চেষ্টা করি বোঝানোর, কেননা আমি আমার মতন করে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, তো সেটাই যখন সব জায়গাতেই এই জিনিসটা দেখলাম, যে রোহনের বাবা হয়ে ওঠার যে মানে তোমার যে সুন্দর জার্নিটা আর কি, যেটা বাচ্চাটার আর ওর দেখাচ্ছে আর কি, তো সেখানে তুমিও কিন্তু সেই পর্যায়েই ছিলে, কিন্তু তোমার প্রসেস ভুল ছিল। হ্যাঁ, তো বাবা অবশ্যই বাবাই হয়, তুমি অবশ্যই বাচ্চাকে ভালোবাসো, অবশ্যই আমি বলবো, এটা আমি অস্বীকার করব না। কিন্তু তোমার বাবা হয়ে ওঠার পেছনে প্রসেসটা আমার মনে হয় একদম ভুল ছিল, যেটা সমাজের চোখে তুমি এত ছোট হয়ে গেছো, তোমার এত ভিউ কমে গেছে। হ্যাঁ, দেখলে খুব খারাপ লাগে আমার কাছে। আর তোমার মানে টিনার কথা আমি কি বলবো, সে আমার বলার কোনো ভাষা নেই। ও যা ভালো বুঝেছে ও তাই করেছে, ওর যা ভালো লাগছে ও তাই করছে, করুক। অনেকেই অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে, তাকে পারেনি, এটাই যখন তার জীবন, সেটাকে আর কিছু বলার নেই। তবে সন্দীপের ক্ষেত্রে আমি বলবো যে মানে এই সমস্ত করার কোনো দরকারই ছিল না, এই সমস্ত করার কোনো দরকার ছিল না। ঠিক আছে বন্ধুরা, তাহলে রাখছি। অল্প কথা বলতে গিয়েও 17 মিনিটের মতন হয়ে গেল। তাহলে ভিডিওটা রাখছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার পট করে যদি আমার মাথাতে এরকম কিছু আসে, দেখি তোমাদের সামনে অবশ্যই আনবো। তাহলে তোমরা যদি এ কথাগুলো তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্টস করো আমাকে, আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করো। কয়েকদিন থেকে আমার ভিউ একদম কমে গেছে, তার মধ্যে শরীরটাও ভালো ছিল না, আজকেও ভালো না, জানো তো, শরীরটা খুব একটা আমার ভালো নেই। তাহলে আসছি, সবাই ভালো থাকো, টাটা।